নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখে নেব আপনাদের লাইফ পার্টনাররা কি কি রাশির হতে পারে এবং তাদের নামের অক্ষর কি দিয়ে হতে পারে। ঠিক আছে, মানে প্রথম অক্ষর কি দিয়ে হতে পারে। তো এখানে আমি দুটো গ্রুপ রেখেছি, একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা উপন্যাস রেখেছি, আর 2 নম্বর গ্রুপের জন্য রেখেছি নিঃশব্দ মেহফিল, মানে এটা একটা কবিতার বই। তো দুটোর মধ্যে যেটা আপনাদের অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা বেছে নিন। এই মানে উপন্যাসের বইটা, এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ। তো দেখা যাক কী এসছে 1 নম্বর গ্রুপের জন্য। তার সঙ্গে আমি অ্যাঞ্জেল মেসেজও দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এসছে 10 অফ সর্স আর এসছে স্ট্রেংথের কার্ড। আচ্ছা, এনাদের নাম, মানে আপনার লাইফ পার্টনারের নাম HTRS এবং W দিয়ে হতে পারে, ঠিক আছে। আর রাশির কথা যদি বলি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশি, সিংহ, মেষ, তুলা, মকর, বৃশ্চিক, বৃষ রাশির লোকজন হতে পারে, ঠিক আছে। যেহেতু এটা জেনারেল রিডিং, তো দেখে নেবেন কার সঙ্গে কোনটা হচ্ছে। তো আমি এই কয়টা রাশির ভাইবস পেলাম, তো সেটা বললাম। এবার বলি অ্যাঞ্জেলসটা কী বলতে চাইছে। ট্রাস্ট। আচ্ছা, আপনাদেরকে এই মুহূর্তে অ্যাঞ্জেলসটা ট্রাস্ট করতে বলছে অ্যাঞ্জেলসদের উপরে, ঠিক আছে। আপনি তো জানেন না এর নেক্সট চ্যাপ্টারটা কী আসতে চলেছে আপনার লাইফের, তো সুতরাং অ্যাঞ্জেলসদের উপর ভরসা করুন, ট্রাস্ট করুন। যেটা হবে আপনার ভালোর জন্যই হবে। পরে গিয়ে বুঝতে পারবেন, যদি আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যায় বা ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তাহলে মনে করবেন যে আপনার ভালোর জন্যই সেটা চেঞ্জ হয়েছে। সেটা এখন বুঝতে পারবেন না, পরে গিয়ে বুঝতে পারবেন। এবং অ্যাঞ্জেলসদের সাইন আপনাদেরকে লক্ষ্য করতে বলা হচ্ছে। আর দরকার পড়লে আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি মেম্বার্সদের কাছে বা কোনো অ্যাডভাইজারের কাছে হেল্প চাইতে পারেন, নিজেদের ইনটিউশন শেয়ার করতে পারেন, তাদের থেকে কোনো ফিডব্যাক পেতে পারেন যেটা আপনার জন্য হেল্পফুল হবে। সেটা যে কোনো বিষয়ে হতে পারে। সুতরাং ট্রাস্ট করুন, জাস্ট এটাই বলা হচ্ছে। এবার দেখা যাক গ্রুপ নম্বর 2 এর জন্য কী আসছে। আমি অ্যাঞ্জেল মেসেজটা পরে দেখছি। আচ্ছা, এখানেও শর্টসের কার্ড এসছে, আর এসছে কুইন অফ কাপস। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি নামের ইনিশিয়াল SYT দিয়ে, ঠিক আছে। আর রাশির কথা যদি বলি, তাহলে এখানেও যেহেতু শর্টসের কার্ড এসছে, তো কুম্ভ রাশি, তুলা রাশি, মিথুন রাশি এবং মীন রাশির লোকজন হতে পারে, কর্কট রাশির হতে পারে, বৃশ্চিক রাশিরও হতে পারে, ঠিক আছে। এবার দেখি অ্যাঞ্জেলসরা কী বলছে। রিকনসিডার। দেখুন, আপনারা যে সিদ্ধান্তটা নিচ্ছেন বা নিতে চাইছেন না, পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে আপনাদেরকে, ঠিক আছে। মানে সেটা কারোর সঙ্গে একটু নিজের ইনটিউশনটা শেয়ার করুন। আমি প্রথম ইয়েতেও যেটা বললাম সেটা এখানেও বলছি, রিকনসিডার করতে বলা হচ্ছে, আগেরটাতে ট্রাস্ট করতে বলা হয়েছে। কিন্তু 2 নম্বর পাইলের জন্য রিকনসিডার, মানে যে সিদ্ধান্তটা নেবেন আবার বিচার বিবেচনা করে, পুনর্বিবেচনা করে তারপরে গিয়ে ফাইনাল ডিসিশন নেবেন, ঠিক আছে। আর যদি কোনো ক্রমে আপনার মানে মনোপুত না হয়, তাহলে ঘাবড়ে যাবেন না, আপসেট হবেন না। পরে গিয়ে বুঝতে পারবেন এই ইয়েটা আপনার কেন হয়নি, আপনার ভালোর জন্যই হয়নি। আর মানে আপনার জন্য সারপ্রাইজ রাখা হয়েছে। অ্যাঞ্জেলসরা আপনাদের জন্য কি বলবো, গিফট সাজিয়ে রেখেছে, যেটা স্টোর করে রেখেছে এই মুহূর্তে আপনারা তো জানেন না। আর অ্যাঞ্জেলসরা এই মুহূর্তে দেবেও না, কারণ এই মোমেন্টটা ঠিক নয় আপনার জন্য, ঠিক আছে। তো এই ছিল আপনাদের জন্য বার্তা। আশা করছি রিডিংটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।